দা বেগম। তখনও চলছিল কবর থেকে মরদেহ উত্তোলনের কাজ। সেদিকে মন নেই, ছলছল চোখে নিদারুণ এক শূন্যতায় দীর্ঘ সময়টা আসলে কিভাবে গেল এবং আজকে এখানে এসেছেন? জুলাই আন্দোলনের সময় ১১৪টি মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন হয় এই কবরস্থানে। রোববার তাদের পরিচয় শনাক্তে কাজ শুরু করে সিআইটি। তাই প্রিয়জনের শেষ ঠিকানার খোঁজ পেতে ছুটে এসেছেন রাশেদা, নাজিয়ার মতো আরও অনেকে। এদিকে সিআইটি প্রধান জানান, আন্তর্জাতিক মিনেসোটা প্রোটোকল অনুযায়ী মানবাধিকারের বিষয়গুলো নিশ্চিত করেই এ কাজ শেষ করা হবে। আমরা এটি নিয়ে এতদিন ধরে কাজ করেছি। আমাদের সাথে আসছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ, অফিস অব দ্য হাই কমিশন অব দ্য হিউম্যান রাইটস। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী যেভাবে এই কাজগুলো করা হয় সেইভাবে উনি কিন্তু আমাদেরকে প্রশিক্ষিত করেছেন। আমরা মনে করি এই কাজটি করার পরে আমাদের বুক থেকে একটি দায়ভার, জাতির একটি দায়ভার থেকে আমরা মুক্ত হব। সিআইডির সঙ্গে এ কাজে যুক্ত হয়েছেন ৪০ বছর ধরে বিশ্বের ৬৫টি দেশে এ ধরনের কার্যক্রমে নেতৃত্ব দেওয়া ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর লুইস ফন দে ব্রাইটার। We have been the last 3 months virtually coordinating with the গত ৩ মাস ধরে আমরা সিআইডি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। এটি একটি জটিল প্রক্রিয়া। এই কাজটি শুধুমাত্র নিহতদের পরিবারগুলোর জন্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্য। এই অপারেশনে আন্তর্জাতিক মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করার বিষয়টি হবে আমার মূল কাজ। follow in this operation. দেড় বছর পর শুরু হওয়া এ কাজের একদিকে আক্ষেপ, অন্যদিকে নতুন এক প্রত্যাশা। পরিবারের সদস্যরা ভাবছেন, হয়তো অচিরেই মিলবে স্বজনের শেষ ঠিকানা। আল আমিন, স্টার নিউজ, ঢাকা।